প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন 2025 পূর্ণমান 40। পশ্চিমবঙ্গে তোমরা যে স্কুলে পড়াশোনা করো না কেন, এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা প্রস্তুত করে যাও 100% এখান থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আমি ইতিহাসের সাজেশনটি অলরেডি আপলোড করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তৃতীয় অধ্যায় থেকে দেখো, প্রতিটি প্রশ্নের মান 3। তৃতীয় অধ্যায় হচ্ছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, প্রতিটি প্রশ্নের মান 3। দেখো, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন, কারণ ব্যাখ্যা করো। 2, আন্তর্জাতিক তারিখ রেখা কীভাবে স্থির করা হয়। 3, দ্রাঘিমার ভিত্তিতে কোনো স্থানের প্রতিপাদ স্থান কীভাবে নির্ণয় করা যায়। 4, কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা হয় কেন। 5, প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্য লেখো। 6, নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার পার্থক্য লেখো। 7, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। 8, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। 9, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় এবং কেন। 10, আন্তর্জাতিক তারিখ রেখা এটা 180 ডিগ্রি হবে, দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন। 11, দেখো 30 ডিগ্রি উত্তর, 50 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 11 ডিগ্রি উত্তর পূর্ব স্থানগুলির প্রতিপাদ স্থান নির্ণয় করো। হয়েছে। এবারে প্রতিটি প্রশ্নের মান 5 দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা কাকে বলে, এর বৈশিষ্ট্য আর ব্যবহার উল্লেখ করো। 2, অক্ষরেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য আর ব্যবহার উল্লেখ করো। 3, গাণিতিক পদ্ধতিতে কোনো স্থানে দ্রাঘিমা ও স্থানীয় সময় নির্ণয়। 4, গাণিতিক সমস্যা, দ্রাঘিমা ও সময় নির্ণয়। এই অঙ্কগুলো তোমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, একটা অঙ্ক কিন্তু পরীক্ষা দেবে। দেখো 4 নম্বর অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়, দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, প্রতিটি প্রশ্নের মান 3। 1 দেখে নাও, ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কারণ উল্লেখ করো। 2, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কী। 3, দেখো বেনিয়ব জোন কী। 4, চিত্রসহ পাঁচ সীমানার শ্রেণীবিভাগ করো। 5, সিল্ট মালভূমির বৈশিষ্ট্য লেখো। 6, দেখো পেনিপ্লেট ও পেডিপ্লেটের উৎপত্তি কীভাবে ঘটে। 7, দেখো স্তূপ পর্বত ও ভঙ্গিল পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 8, গ্রস্ত উপত্যকা এবং হোস্ট কাকে বলে। 9, আন্তর্জাতিক ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 10, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য লেখো। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 5। 1, পাত সংস্থানের তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। 2, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বত ও ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো আর বৈশিষ্ট্য লেখো। 3, মালভূমি কাকে বলে, মালভূমির শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকার মালভূমি ব্যাখ্যা করো। 4, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 5, সঞ্চয় কার্যে গঠিত প্রধান 3 প্রকার সমভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায়, দেখো আবহবিকার। 1, যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝো, এর প্রধান প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো, যেমন প্রস্তরচায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ। এই চ্যাপ্টারটি যাদের রয়েছে, এই 1 দাগের প্রশ্নটি কিন্তু তোমাদের 99% কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। 2, দেখো রাসায়নিক আবহবিকার বলতে কী বোঝো, এর প্রধান প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। কী কী করবে, জারণ, অঙ্গারযোজন আর জলযোজন। 3, দেখে নাও মৃত্তিকা ক্ষয়ের কারণ ও নিবারণের উপায়গুলি ব্যাখ্যা করো। 4, জৈব আবহবিকার কিভাবে ঘটে। চলো প্রতিটি প্রশ্নের মান 3 দেখে নাও। 1, আবহবিকারের সাথে জলবায়ুর সম্পর্ক কী। 2, শিলায় মরচে পড়ে কেন। 3, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনের পার্থক্য কী। 4, তুষারের জন্য কীভাবে যান্ত্রিক আবহবিকার হয়। 5, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। 6, আবহবিকারের ফলাফল লেখো। আচ্ছা, 7 দাগের প্রশ্ন, দেখো রেগোলিথ ও হিউমাসের মধ্যে পার্থক্য লেখো। চলো অষ্টম অধ্যায়, দেখো পশ্চিমবঙ্গ। এখান থেকে দেখো প্রতিটি প্রশ্নের মান 5 কী কী পড়বে। 1, দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো এবং যে কোনো একটি প্রধান বিভাগের ভূপ্রকৃতির বিবরণ দাও, যেমন উত্তরের পার্বত্য অঞ্চলটা ভালো করে পড়ে যাবে। 2, দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 3, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 4, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। 5, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশী ভবনের কারণ ব্যাখ্যা করো।
6 উত্তরবঙ্গের নদ নদীর বর্ণনা দাও। 7 পশ্চিমবঙ্গে ধান, পাট ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 3। 1 পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখো। 2 হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? 3 দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? 4 পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 5 উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর পার্থক্য লেখো। 6 দামোদরকে বাংলার দুঃখ বলা হয় কেন? 7 কংসাবতীকে মেদিনীপুরের দুঃখ বলা হয় কেন? 8 তরাই অঞ্চলে প্রায় বন্যা হয় কেন? 9 ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি লেখো। 10 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বিবরণ দাও। তো দেখো এই ছিল তোমাদের সাজেশন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।